আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মনে করেন গোশত খেতে খেতে এক একজন অসুস্থ হয়ে যাচ্ছে, তা আমিও ভাবলাম আজকে একটু সবজি করে আপনাদেরকে দেখাই, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো এই তো আমি সে সবজি দিয়ে সামান্য কিছু গোশত দেব। তার কারণ হচ্ছে যে ছেলে মেয়েরা তো গোশত ছাড়া এখন ভাতই খায় না, যার কারণে অল্প একটু গোশত দিয়েছি। আর এখানে তো আদা রসুন পেঁয়াজ জিরা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। গরম মশলা তেল লবণ হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে কষাই নেব। কষাই নেওয়ার পরেই তো আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে এটা কষালাম। তাই তো ঢেকে দেখে কিছুক্ষণ জাল করে নিলাম। দেখুন জাল করে নেওয়ার পরে তো আর একটু কষাবো, আর একটু পানিটা শুকাই গেলে এখানে আমি কিছু সবজি দেব। আসলে এই সবজি দিলে সবজি আর গোশ যদি একসঙ্গে রান্না করা যায় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য ভালো আর বড়দের জন্য ভালো হয়। দুইটা একসঙ্গে পেয়ে গেলাম, যে যার যেটা খুশি সে সেটা খেয়ে ফেললো। তারপরে তো কষানো হয়ে গেল, দেখুন একদম পানি শুকিয়ে গেছে, তেল বের হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখন পটল আলু এখানে কেটে রেখেছি ধুয়ে, ওটাই এখন দিয়ে দেব। তো পটল দিয়ে যদি আপনারা গরুর মাংস একদিন রান্না করে খান, অবশ্যই এটা স্বাদ কখনো ভুলতে পারবেন না, খুবই ভালো লাগে খেতে। আর পটল দিয়ে গরুর গোশত আমাদের অঞ্চলে এটা খাই সবাই, ভালো লাগে। তাই তো জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু যদি আপনারা রান্না করতে পারেন একদিন রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে। আর যদি কেউ না পারেন তাহলে আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন, ভালো লাগবে। তো এখানে আমি কিন্তু 2-3টা কাঁঠালের বিচিও দিয়েছি, আর 2টা পটলের বিচি, সেটা অনেক পছন্দ করি আমি, ওটা আমি আপনাদের দেখিয়ে দিয়ে দিলাম। তাই তো এখন আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করার পরে এখানে 4-5টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি, দেশি রসুন, অবশ্য দিলে ভালো লাগবে খেতে, যার জন্য এটা আমি দিলাম। আপনাদের মন না চাইলে আপনারা নাও দিবেন, এটা যার যার খুশি। তারপরে তো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি জাল করে নেব। ও রসুনটা আগে দেওয়ার কারণ হলো যে সিদ্ধ হয়ে যাবে, এজন্য। পরে দিলে কিন্তু সিদ্ধ নাও হতে পারে, কাঁচা কাঁচা থেকে গেলে ভালো লাগবে না খেতে, সিদ্ধ হলে খুবই মজা লাগে খেতে। তারপরে তো জলের পানি দিয়ে দিলাম আমি, একদম কষায়া চুলের পানি দেওয়ার পরে কিছুক্ষণ জাল নেড়ে নেব। মিক্স করার পরে আবারও আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে জাল করে নিয়ে নেব। জাল করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দেবো কেমন হলো আমার রান্নাটা। তো আপনারা একদিন আমার রেসিপি ভালো করে রান্না করে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই খেতে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারি প্রায় হয়ে গেছে। তাই তো এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিলাম কেমন হলো। তো কিছুক্ষণ জাল করে দেবো ঢাকা দেওয়ার পরে। তো এই তো দেখুন একটু ঝোল সহ আমি নামিয়ে ফেলবো। ঝোল সহ রান্না করে ফেললে মনে করেন খাওয়ার জন্য ঠিকঠাক হবে, একটু পাতলা ঝোলটা হবে, এটাই আর কি। তো গরম মশলার গুঁড়ি আমি এখানে দিয়ে দিলাম কিছু। তারপরে এখন সুন্দর করে জাল করে আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ছাপ করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম হলো আমার তরকারির কালারটা, আর কীরকম হলো আমার রান্নাটা। অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন, খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে রান্না করলাম আমি। তাই তো আমার রান্না কমপ্লিট। কারো যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।